কিরে, দল বল নিয়ে কোথায় যাচ্ছিস? বল খুঁজতে। ওদের যদি একজন পোষা ভূত থাকতো তবে বেশ হতো। তোরা আদেশ করতিস আর ও তোদের বল খুঁজে দিত। তোদের কোনো ঝক্কি পোয়াতে হতো না। ভূত আবার পোষা হয় নাকি? হয় মানে, আমার এক বন্ধু আসছে, তার কাছে পোষা ভূতের গল্প শুনতে পাবি। উনি কি ভূত পোষেন? হ্যাঁ, ওর সব কাজ ওই ভূত করে দেয়। ইন্টারেস্টিং। আচ্ছা দাদু, বলছি তোমার বন্ধু কি ওনার ওই পোষা ভূতকে নিয়ে আসবেন? হ্যাঁ, সেই রকমই তো কথা আছে। চলি রে, বাজার থেকে অনেক কিছু কেনার আছে। আমার বন্ধু অনেক লিস্ট পাঠিয়েছে, সেই সব কিনতে হবে গুণধরের জন্য। গুণধরটা কে? তোমার বন্ধুর নাম? না, আমার বন্ধুর পোষা ভূতের নাম। এই চলি রে। তাজ্জব ব্যাপার বটে, পোষা ভূত। চল প্রফেসর আঙ্কেলের কাছে যাই, খবরটা দিতে হবে। ঠিক বলেছিস। তাহলে একটা নতুন জিনিস জানা গেল, ভূতেও পোষ মানে। দে দেখি চন্দ্রমুখী আলু 2 কেজি। ও বাবা, 2 কেজি চন্দ্রমুখী! কেউ আসছে নাকি? আমার এক বাল্য বন্ধু ঘন্টে, আর তার এক পোষা ভূত। ভূত পোষা মানে পোষা ভূত? আচ্ছা, ভূতটাকে কেমন দেখতে? ওকে দেখা যায় না, কিন্তু ঘন্টে ওকে দিয়ে কাজ করিয়ে নেয়। ফটাফট কাজ করে গুণধর। গুণধর? বাবা, এ তো চমকের পর চমক। পোষা ভূতের নাম গুণধর? বলিস কি রে, পোষা ভূত? এই ভূতের নাম গুণধর? হ্যাঁ আঙ্কেল, আজ দাদুর বন্ধু আর তার পোষা ভূতকে নিয়ে আসছে। আপনি কি আজ থাকবেন? না রে, আমি আজ একটা কনফারেন্সে যাব, 2 দিন থাকবো না। যা, তাহলে তো আপনার গুণধরের সাথে দেখা হবে না। কেন, গুণধর কি চলে যাবে? বলা তো যায় না, চলে যেতেও পারে। আঙ্কেল, আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবেন, কেমন? তোরা কেমন ভূতটাকে দেখলি সব আমাকে রাতে জানাবি। আমি তোদের কাছে সব শুনবো, তারপর তোদের কি করতে হবে সেটা জানাবো। সাবধানে নাম, দেখে শুনে নাম গুণধর। কাকে বলছে রে বাবা? নিজের সাথে কথা বলছে। গুণধরটা আবার কি? কাউকে তো দেখছি না। ভালো করে হাতটা ধর। ব্যাস ব্যাস, নিশ্চিন্ত। এবার করালির বাড়িটা কোথায় সেটা জানতে হবে। এই যে শুনছেন? কাকে বলছেন? আমাকে? এখানে আপনি ছাড়া আর কেউ কি আছে? এই তো খানিক আগে আপনি গুণধর বলে কাউকে ডাকলেন। গুণধর তো আমার পোষা ভূত। বাবা, এটা নিশ্চয়ই ভেন্ট্রিলোকুইজম। আমাকে বোকা বানাচ্ছে। করালি খাস্তগির আমার বাল্য বন্ধু। তা ওর বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? এই রাস্তা ধরে সোজা চলে যান, তারপর প্রথম ডান হাতের গলি ধরে এগিয়ে যান, দেখবেন লাল রঙের একটা বাড়ি। মনে হয় বাবা এলো। আজ বাবাকে বলতে হবে ভূত পোষার ব্যাপারটা। কি গো, তোমাকে খুব ক্লান্ত লাগছে গো। যাও, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আর বলো না, করালি বাবুর বাড়িতে ওনার এক বাল্য বন্ধু এসেছেন। তিনি নাকি সাথে করে ভূত নিয়ে ঘোরেন। ভূতের নাম নাকি গুণধর। আঙ্কেল, আপনি গুণধরকে দেখেছেন? দেখবো কি করে? গুণধরের তো কোনো অস্তিত্বই নেই। মানে? ওটা তো ভেন্ট্রিলোকুইজম। ও নিজেই গুণধরের গলা করে কথা বলছে। যা বাবা, তার মানে ভূত নেই? না থাকুক, তবুও দেখতে যাব। না না, ব্যাপারটা অত সহজ নয়। আমি না জেনে না বুঝে কোনো মন্তব্য করব না। আগে দেখবো, জানবো, তারপর বলবো। তার মানে আপনি বলতে চাইছেন ওটা ভেন্ট্রিলোকুইজম নয়? আমি এখান থেকে বসে কি করে বলি? আমাকে ওখানে যেতে হবে। চল, আমরা করালি বাবুর বাড়ি যাই।
কই করালি বাবু, আপনার বন্ধু নাকি ভূত নিয়ে ঘুরছে, কোথায় দেখান, পরিচয় করান। হ্যাঁ, এই হলো আমার বাল্য বন্ধু ঘন্টে, ভালো নাম ঘন্টেশ্বর খাঁটি। সারা জীবন ছাত্র ঠেঙিয়ে এখন অবসর জীবন কাটাচ্ছে প্রিয় পোষা ভূত গুণধরকে নিয়ে। আমি বিজ্ঞানের শিক্ষক ছিলাম ভূষণ্ডী কলেজের। বিজ্ঞানের শিক্ষক, কিন্তু ভূত মানে, তার মানে ভূত আছে। সেটাই তো মনে হচ্ছে রে নাট। তোমরা চাপা গলায় কথা বললে কি হবে? আমি কিন্তু তোমাদের সব কথা শুনে ফেলেছি। তুই কোথায়? আমি ঠিক তোমাদের দুজনের মাঝখানে। তার মানে আপনি আমার কাছে? ওরে বাবা রে! কি তার মানে বুঝতে পারলে তো? আমার গুণধরের কাজ, আমি যা বলবো গুণধর তাই করবে। চমৎকার। তার মানে ভালো ভূত, কোনো ভয় নেই। কিরে, দেখলি তো কিরকম চমক? অভাবনীয়, অতুলনীয়, ভাবা যায় না। তার মানে এতদিনে আমাদের ভূত খুঁজি সংগঠন সফল হলো। এতদিন পরে মনটা কিরকম হালকা হয়ে গেল। আমাদের শুধু একটাই দুঃখ, ভূত বুঝলাম, ভূত শুনলাম, কিন্তু ভূতকে দেখতে পেলাম না। যদি একবার তোমাকে দেখতে পেতাম তবে খুব ভালো হতো। ও তো অশরীরই গো, ওর তো কোনো শরীর নেই। শরীরহীন মানুষকে কিভাবে দেখবে? আমরা ভূতের গল্পে পড়েছি, অশরীরীরা ইচ্ছে করলে শরীর ধারণ করতে পারে। কিন্তু ওটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। ও যদি একবার শরীর ধারণ করে তাহলে কিন্তু তোরা খুব ভয় পেয়ে যাবি। ভ্যাবলাই ঠিকই বলেছে, গুণধর দাদাকে দেখে লাভ নেই। আমার কিন্তু খুব দেখতে ইচ্ছে করছে। তোমরা একটা অনুষ্ঠান করো টিকিট করে। অনুষ্ঠান? কি অনুষ্ঠান? বিজ্ঞাপন দাও পোষা ভূতের কাণ্ড, দেখবে কিরকম সেনসেশন পড়ে যাবে। এটা তো খুব ভালো বলেছিস। দাঁড়া, আমি আজই আমাদের কর্মকর্তা বাবুর সাথে কথা বলবো। আর ভূত খুঁজিরা, তোদের অনেক বড় দায়িত্ব। তোরা ভূত খুঁজে পেয়েছিস, এবার সেই ভূতকে লোকের সামনে নিয়ে আয়। যারা ভূত বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করাতে হবে যে ভূত আছে। ঠিক আছে, আমরা গুণধর দাদাকে সমগ্র বিশ্বের কাছে প্রমাণ করব। আমিও তোর সাথে আছি। আমি আছি। কাল থেকেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। নাট ফোন করছে, ওদের তো এখন ফোন করার কথা ছিল। হ্যাঁ, বল। প্রফেসর আঙ্কেল, অনেক কথা আছে। হ্যাঁ, বল, কি হয়েছে বল। ভূত দেখতে গিয়েছিলাম আঙ্কেল। ভূত দেখেছি। আরে কি দেখেছিস সেটা বল। বলছি। খুব ভালো খাওয়া দাওয়া হলো, চমৎকার রেঁধেছি। আমার ঘন্টা দাদু, তুমি তো জানো খাওয়া দাওয়ার পর আমার একটু হাঁটা অভ্যেস। না, এই একদম নতুন জায়গা রে, অনেক গলি ঘুঁজি, হারিয়ে যেতে পারিস। ভূত আবার হারাবে কি? কি যে বলিস না, যে লোকের ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছে সে নাকি হারিয়ে যাবে। না, এ ঠিক সেই রকম ভূত নয়, এ হলো একটু অন্যরকম ভূত। আচ্ছা, চল আমিও ঘুরে আসি। না, আমি একা বেরোবো। আমাকে একটা সময় অন্তত ছাড়ো। আমি কথা দিচ্ছি, ঠিক 10 মিনিট পর আমি চলে আসবো। ঠিক আছে, এই বাড়ির আশেপাশেই থাকবে কিন্তু, বুঝেছিস? ঠিক আছে, কোনো চিন্তা নেই। না, এবার লাল চশমাটা পরে নি। বুঝলাম। শোন, আমার এখানের কাজ শেষ হয়ে গেছে, আমি কালই ফিরবো।
তোরা তোদের অনুসন্ধান চালিয়ে যা। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ওটা ভূত নয়, ওটা অন্য কিছু। ঠিক আছে। তাহলে রাখছি আমি। গুড নাইট। এই তোদের সবার খাবার হয়ে গেছে, খেয়ে তবে বাড়ি যাবি। ঠিক আছে আন্টি। এবার বল কি হলো, কি বুঝলি? ভূতটা কি আসল? সেটা তো ঠিক বোঝা যাচ্ছে না। কাল থেকে আমাদের তদন্ত শুরু হবে। তোদের ভূত খুঁজিতে কি ভাঙন ধরলো? না না, ওরা সবাই ভুল ভেবেছে। কাল ঠিক রাস্তায় চলে আসবে। কেন তোদের সন্দেহ হচ্ছে কেন? সন্দেহ হওয়ার অনেক কারণ আছে, বলছি মন দিয়ে শোনো। যদি একবার তোমাকে দেখতে পেতাম তবে খুব ভালো হতো। ও তো অশরীরই গো, ওর তো কোনো শরীর নেই। আমরা ভূতের গল্পে পড়েছি, অশরীরীরা ইচ্ছে করলে শরীর ধারণ করতে পারে। ও যদি একবার শরীর ধারণ করে তোরা খুব ভয় পেয়ে যাবি। আমার কিন্তু খুব দেখতে ইচ্ছে করছে। আমি তো কিছুই বুঝলাম না। আমরা যতবার গুণধর দাদাকে দেখতে চেয়েছি, ঠিক ততবার ঘন্টে দাদু নানা কারণ দেখিয়ে আমাদের ভয় দেখাতে থাকে। ওইখানেই আমাদের সন্দেহ হচ্ছে আন্টি। কোনো সন্দেহ নয়, ওটা ভূত। এবং ওই ঘন্টে বাবু খুব দক্ষতার সাথে ভূতকে কন্ট্রোল করছেন। সব কাজ ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেল। ভূতটাকে আর দেখা হলো না। কালকে কিন্তু দেখতেই হবে। ভূত থেকে যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। হাবিলদার ভাই, আমি পথ ভুলে গেছি। আমাকে করালি দাদুর বাড়িটা কোথায় বলে দেবেন? কোন কোন? আরে আমি, হ্যাঁ আমি গুণধর। আমাকে দেখতে নেই পাতা, কারণ আমি তো মানুষ নেই। হ্যাঁ হ্যাঁ, ভূত। হ্যাঁ ওদিকে ওই হাবিলদার ভাই পড়ে গেল। কি হলো চল দেখি। ওনার কিচ্ছু হয়নি। আমি ভূত বলতেই অজ্ঞান হয়ে গেল। আসলে আমি বোঝাতেই পারলাম না যে আমি ভালো ভূত। আমি গুণধর। ওরে বাবা, এ তো মেঘ নেচাইতেই ঝোল। এবার এবারকে ধরতে হবে। ও কাকা, কি ভাবছো গো? আমি তোমাদের কোনো ক্ষতি করব না। শুধু আমাকে ওই করালি দাদুর বাড়িটা বলে দাও। আমি পথ ভুল করে ফেলেছি। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি আমার হাতটা ধরো, করালি দাদুর বাড়িতে পৌঁছে দিচ্ছি। চলো গুণধর, তোমাকে করালি দাদুর বাড়িতে নিয়ে যাচ্ছি। বাবা বাঁচলাম। গুণধর, আমার হাতটা ধরো। কি রে, তুই হঠাৎ করে গগলস পরে রাতে বের হলি কেন? হাঁটতে পারছিস না? আসল কথা তো বলা যাবে না। গুণধরকে এই চশমা ছাড়া তো খুঁজে পাবো না। কিছু একটা ভুজুং ভাজুং দিতে হবে। এই দেখ করালি, আমি রাতে চোখে সরষে ফুল দেখি। কি সব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় এখন কিছুই নেই। যতক্ষণ না আমি গুণধরকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আরে ওখানে রাস্তায় কে পড়ে আছে? চল একটু এগিয়ে দেখি। আরে এ তো হাবিলদার পড়ে আছে। না, নিঃশ্বাস প্রশ্বাস তো চলছে, অজ্ঞান হয়ে গেছে। কে কে অজ্ঞান হয়ে গেছে? হাবিলদার, আমাকে এখন একদম বিরক্ত করবি না। হাবিলদার, ও হাবিলদার, কি হয়েছে? ও হাবিলদার। वो एक तो भूत वो हमको वो आपका घर का पता पूछिलो। हाँ, ওর নাম কি বলেছিল? গুণধর। ठीक बतलिएছেন। हाँ, उसका नाम तो गुणधर ही था। हाँ, गुणधर। তুই আবার একা একা ঘরে ফিরবি। আর তাতে কি আছে, খাওয়া দাওয়ার পরে হাঁটাটাও হলো। রাতে হাঁটতে কিন্তু বেশ লাগে। কেমন নির্জন রাস্তা।
তাহলে গুণধর কোথায় গেল? ওরে ও গুণধর, গুণধর রে! কে এমন করে চিৎকার করছে? ওরে গুণধর, ও গুণধর, তুই কোথায় বাবা? একটু একটু সামনে আয়। কি হলো করালি বাবু? ইনি কে? এই রাতের বেলা রাস্তায় কাঁদছেন কেন? ও আমার বন্ধু ঘন্টে, ওর পোষা ভূত গুণধর হারিয়ে গেছে। কে হারিয়ে গেছে? ভূত খো গিয়া সাব। এই তো নাট বল্টু, এই দেখ এরা কি সব বলছে। বলছে এই ঘন্টে বাবুর নাকি একটা পোষা ভূত আছে এবং সেই ভূতটা নাকি হারিয়ে গেছে। গুণধর হারিয়ে গেছে? কোথায় গেছে? আরে তোমরা আমাকে ছেড়ে দাও, কি করছো? ছাড়ো ছাড়ো। না গুণধর, আমাদের সাথে কাজ করো, তুমি থাকলে আমরা মালামাল হয়ে যাবো। আরে বাবা, বুঝছো না কেন? তুমি অদৃশ্য ভূত, তোমার অনেক ক্ষমতা। আরে একটা কথা তোমাকে বললি, এটা সত্যি কথা, আমি ভূত নই। এই দেখো, ভূতেও মানুষের মতো মিথ্যে কথা বলে। আরে বাবা, আমি সত্যি বলছি, আমি ভূত নই, ভূত নই, ভূত নই। বড়বাবু, আমরা চিরুনির তল্লাশি করব। প্রতি গলি উপগলি যাব চিৎকার করতে করতে, গুণধর দাদা সাড়া দাও, গুণধর দাদা সাড়া দাও। কথাটা মন্দ বলনি, তাহলে ওদের নিয়ে যান। চল তাহলে। এই হাবিলদার, গাড়িতে ওঠো। করালি বাবু, আপনারা এখানে থাকুন, আমরা বরং চারদিকটা খুঁজে আসছি। আমিও যাব, আমিও যাব। আমি না গেলে খুঁজে পাওয়া যাবে না যে। চলো। ওরে বাবা রে, আমাকে বাঁচাও। এই চুপ চুপ, খেলা, ওর মুখটা খুঁজে বার কর। গুণধর দাদা, তুমি কি শুনতে পাচ্ছ? এইভাবে কি খুঁজে পাওয়া যায়? তুই রাতে এই চশমাটা পড়ছিস কেন? বললাম তো, রাতে আমি চোখে সর্ষে ফুল দেখি, তাই। রাতে চোখে সর্ষে ফুল দেখেন? এ আবার কি কথা? আপনি কিছু লুকোচ্ছেন ঘন্টে দাদু। লুকোচ্ছি মানে? সত্যি বলছিস না? গুণধর দাদা সাড়া দাও, ও গুণধর দাদা, গুণধর দাদা সাড়া দাও, ও গুণধর দাদা, বাঁচাও, বাঁচাও। এইখানে কোথাও গুণধর দাদা আছে। গুণধর দাদা, এই রে, কত নাটের গলা! এই আমার হাত ছাড়িয়ে নিল। উস্তাদ, উস্তাদ, দরজা খুলে গেল, খুলে গেল, ভূত পালিয়ে গেল, পালিয়ে গেল। এই রে, চশমাটা উড়ে গেল। দেখি তো পরে কি আছে এই চশমাটায়। না 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 না, ওই চশমাটা পুরো না, পুরো না। আমি বেরিয়ে পড়েছি মালিক। আমি ভূতকে দেখতে পেয়েছি না। এই দেখ, চশমা খুললাম, দেখতে পাচ্ছি না। আরে পাস দে, আমাকে দে, আমি একবার দেখি। ওই তো ভূত, গুণধর দাদা। আমি গুণধর, আমি কিন্তু ভূত নই। মালিক, আমাকে আর ভূত করে রাখবেন না, এবার মানুষ করুন প্লিজ, প্লিজ। ওই ঘড়িটা দিন, হাতে পরে নবটার ডান দিকে ঘুরিয়ে দৃশ্যমান হই। ছি 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 ঘন্টে বাবু, একজন যুবকের দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে ভূত সাজিয়ে কাজ করিয়ে নিতে, না না না, এটা তো খুব খারাপ কাজ। নাট বল্টুদের ফোন পেয়ে আমি সব বুঝে গেছি। ঘন্টে বাবু একজন বিজ্ঞানের শিক্ষক, উনি মানুষের অদৃশ্য হওয়ার উপায় বার করেছেন। এই অদৃশ্য হওয়ার উপায় নিয়ে আমাদের আলোচনা ছিল। আমিও দেশের
সিকিউরিটির জন্য এইরকম একটা কিছু আবিষ্কার করতে যাচ্ছিলাম। আমার খুব অন্যায় হয়ে গেছে। অবশ্যই অন্যায় হয়েছে। আপনার এই আবিষ্কার কোথায় দেশে সিকিউরিটির জন্য দেবেন তা নয়, একজনকে ভূত সাজিয়ে খাটিয়ে নিচ্ছিলেন। গুণধর, তুমি এই দাসপাড়ায় আমাদের কাছে থাকো। তোমার পেট চালানোর জন্য কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। নাটবল্টু, চিমটি, মূলত তোদের জন্য একটা ছেলে ভূতের হাত থেকে মুক্তি পেল। আর মরিলাল চেলা খোলা জলে মাছ ধরতে গিয়ে নাট বল্টুর বুদ্ধির কাছে খাচাং ফো। সত্যি নাটবল্টু, তোরা জিনিয়াস।